আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সামারি উইথ ক্লুর একটা চমৎকার স্ট্রাকচার আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সামারি উইথ ক্লুর ক্ষেত্রে আপনি যদি অ্যান্সার করতে যান, আপনার কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রামারটা বোঝা। আপনি আইএলটিএস এর যে কোনো সেক্টরে যদি ভালো করতে চান তাহলে গ্রামারটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা এই সামারি উইথ ক্লু কিভাবে অতি সহজে করা যায় সেই টেকনিকটা আলোচনা করব। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে 24 নাম্বার কোয়েশ্চেন্স। এখানে আমরা যদি দেখি যে এই লাইনটার ক্ষেত্রে যেইখানে আমার গ্যাপ আছে, আসলে গ্যাপযুক্ত জায়গাটাতে আমার আসলে ফোকাস করতে হবে। তাহলে সবার আগে ফোকাস করতে হবে কোন জায়গাতে? গ্যাপযুক্ত জায়গাতে। এই গ্যাপযুক্ত জায়গাতে একটা চমৎকার স্ট্রাকচার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি আছে, একটা আর আছে, আর এর পরে কি আছে দেখেন অ্যালোকেটেড ভি। এটা কত? এটা V3। তাহলে আমরা যদি বলি যে অক্সিলারি ভার্বের পরে V3, তাহলে এটা কার স্ট্রাকচার হয়? যখন আমরা অক্সিলারি ভার্বের পরে V3 দেখি তখন এটা একটা প্যাসিভ স্ট্রাকচার হয়। তাহলে আমরা অলওয়েজ মনে রাখবো কি, অক্সিলারি ভার্বের পরে যদি ভার্বের V3 থাকে তাহলে সেটা হবে কি, প্যাসিভ বাক্য। আমরা এখানে একটা চমৎকার স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 24 আর অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ভার্বের V3 প্যাসিভ। তার মানে এটা একটা প্যাসিভে করা আছে। এবং প্যাসিভের ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে প্যাসিভের হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট, এই দুইটা সেক্টর প্যাসিভে কিন্তু আসলে থাকে প্যাসিভ বাক্যগুলোতে। এই অক্সিলারি ভার্বের আগে যেটা থাকে সেটা হচ্ছে আমরা এটাকে ধরি হচ্ছে সাবজেক্ট, আর এর পরে যেটা ভার্বের V3 পরে যেটা থাকে প্রিপজিশনের পরে সেটাকে আমরা ধরি হচ্ছে অবজেক্ট। আমরা জানি যখন হচ্ছে কোনো একটা সেন্টেন্স প্যাসিভে থাকে সেই সেন্টেন্সটা হুবহু কিন্তু মানে প্যাসেজের মধ্যে প্যাসিভও থাকতে পারে। কোয়েশ্চেন্সটা প্যাসিভে থাকলে প্যাসিভে থাকতে পারে, অথবা কোয়েশ্চেন্সটা যদি প্যাসিভে থাকে প্যাসেজে, তাহলে কোয়েশ্চেন্সটা যদি আপনার কি থাকে, প্যাসিভ থাকে, তাহলে প্যাসেজের ক্ষেত্রে আপনি যে জিনিসটা দেখতে পারবেন প্যাসেজেও প্যাসিভ থাকতে পারে। আবার কোয়েশ্চেন্সটা যদি প্যাসিভ থাকে প্যাসেজের মধ্যে অ্যাক্টিভ ভয়েসও কিন্তু দেখতে পারবেন। তো আপনি যদি কোয়েশ্চেন্সটা যদি থাকে আপনার প্যাসিভ ভয়েসে, প্যাসেজের মধ্যে যদি প্যাসিভ থাকে, তাহলে কোয়েশ্চেন্সটার সাবজেক্টে যদি গ্যাপ থাকে তাহলে প্যাসেজেরও সাবজেক্ট হবে আপনার উত্তর। তাহলে উত্তর হবে আপনার কি আসলে, সাবজেক্ট। আর যদি কোয়েশ্চেন্সটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে এবং এটা অ্যাক্টিভ ভয়েসে প্যাসেজে গিয়ে যদি আমরা দেখি তাহলে আমাদের অ্যান্সারটা হবে অবজেক্ট। এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে, সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে কিন্তু একটা পরিবর্তন বা চেঞ্জেস, এই জিনিসটা কিন্তু প্যাসিভ ভয়েসে হয়। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতে পেলাম সাবজেক্ট, আমরা দেখতে পেলাম হচ্ছে সাবজেক্ট হচ্ছে আমাদের গ্যাপ, তাহলে সাবজেক্ট হচ্ছে আমাদের উত্তর, কারণ গ্যাপে আছে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের উত্তর হবে। তাহলে আমি এখন কি করব, আমি অলরেডি প্রেডিকশন করা শেষ, আমার সাবজেক্ট হবে উত্তর। তো আমি এখন কি করব, আমার হচ্ছে এখান থেকে কিওয়ার্ড নিতে হবে। কিওয়ার্ড আমি কাকে নিব? কিওয়ার্ড আমরা নিতে পারি, এখানে কি আছে, হেলথ সার্ভিস। হেলথ সার্ভিসটা হচ্ছে আমার কিওয়ার্ড। তো আমরা এখান থেকে কি করব, এই হেলথ সার্ভিসটা হচ্ছে আমার কিওয়ার্ড হিসেবে নিব। এখন প্রশ্ন, কিওয়ার্ড ভাই কাকে নিব? কিওয়ার্ড নেবেন সবসময় হচ্ছে যারা থাকবে হচ্ছে বিভিন্ন নেম, যদি থাকে নেম অলওয়েজ কিওয়ার্ড। তাহলে আমরা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি, এইখানে হচ্ছে হেলথ সার্ভিস, এই হেলথ সার্ভিসটা হচ্ছে একটা ভালো নাউন, অথবা নেমের নেম যদি আপনারা না পান তাহলে আপনারা যে জিনিসটা খুঁজবেন সেটা হচ্ছে নাউন খুঁজবেন। আরেকটা জিনিস আছে কিওয়ার্ড, সেটা হচ্ছে নাম্বার। তো আপনারা নেম, নাম্বার এবং নাউন এই তিনটা জিনিস যদি আপনারা খোঁজেন তাহলে কিওয়ার্ড 100 ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন। তাহলে এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে অলরেডি হচ্ছে আমাদের অলরেডি একটা হেলথ সার্ভিস, খুব সুন্দর একটা নাউন কিন্তু আমাদের প্রেজেন্ট আছে। তাহলে আমরা প্যাসেজে গিয়ে খুঁজবো এই হেলথ সার্ভিসটা। এবং আরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ইউকে শব্দটা আছে, তার মানে এখানে কিন্তু অলরেডি একটা নেমও আছে। নেম অ্যান্ড নাউন এই দুইটা জিনিস আমাদের হচ্ছে কি আছে, এখানে প্রেজেন্ট আছে। তাহলে ইউকে অ্যান্ড হেলথ সার্ভিস এইটা যেখানে প্রেজেন্ট আছে সেই লাইনে বা এর আশেপাশে আমি দেখবো কোনো প্যাসিভ বাক্যর ক্ষেত্রে এইটা আসলে মেলে কিনা, বা ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুইটা কিওয়ার্ড নিয়ে আসছিলাম, একটা হচ্ছে ইউকে ছিল, আরো একটা কিওয়ার্ড ছিল হচ্ছে হেলথ সার্ভিস। এই দুইটা কিওয়ার্ড আমরা এখন এইখানে কিন্তু অলরেডি খুঁজে পেয়েছি। এই দেখেন, এই যে ইউকে, আমরা ইউকেটা দেখতে পাচ্ছি, এবং আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে ন্যাশনাল হেলথ সার্ভিস। এই দুইটা কিওয়ার্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ন্যাশনাল হেলথ সার্ভিস আর ইউকে, এই দুইটা কিওয়ার্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দুইটা কিওয়ার্ড যখন আমরা পেয়ে গেছি, এখন আমরা দেখি এই কিওয়ার্ড সংযুক্ত লাইনটা আসলে কেমন আছে। কিওয়ার্ড সংযুক্ত লাইনটা দেখা যাচ্ছে এখানে কি আছে, হাউ রিসোর্সেস আর ইউজড ইন দা, হাউ রিসোর্সেস আর শব্দটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আর এর পরে কি আছে, ইউজটা আসলে কি, ইউজটা হচ্ছে আমাদের কি ইউজটা আসলে কি, ভার্বের V3, এবং এখানে আর আছে। আমি বলেছিলাম কি, আমরা অক্সিলারি ভার্বের পরে ভার্বের V3 যদি থাকে তাহলে এটাও প্যাসিভ। তাহলে আমাদের কাজটা কি, আমাদের হচ্ছে প্রশ্নটাও ছিল প্যাসিভ, আমরা উত্তরটাও মানে প্যাসিভও পাচ্ছি প্যাসিভ, তাহলে উত্তরটা হবে হচ্ছে প্যাসিভের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে হাউ রিসোর্সেস, তাহলে উত্তরটা কি, হাউ রিসোর্সেস। তাহলে উত্তরটা হচ্ছে হাউ রিসোর্সেস। এখন আমাকে খুঁজতে হবে এই হাউ রিসোর্সেস সিনোনিম কোনটা। তাহলে হাউ রিসোর্সেস সিনোনিম যেটা হবে সেটাই আমার উত্তর। তো আমি এখন চলে যাচ্ছি আবার প্রশ্নে।
আমরা যদি এখন প্রশ্নে চলে যাই, প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে যে এইখানে হাউ রিসোর্সেস সিনোনিমটা আসলে কোনটা। তো আমরা একটু দেখি, এখানে আমরা খুঁজি যে হাউ রিসোর্সেস, দেখেন এখানে সি নাম্বারটা অ্যাভেলেবল রিসোর্সেস, তাহলে এখানে ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে অ্যান্সারটা হচ্ছে কি এই সি নাম্বারটা অ্যাভেলেবল রিসোর্সেস। তাহলে এইভাবে আপনি খুবই অল্প সময়ের মধ্যে সামারি উইথ ক্লু খুবই দ্রুত মিলাই ফেলতে পারবেন, জাস্ট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে। সবাই লাইক করবেন এবং ফলো করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবেন যে এই প্যাসিভের স্ট্রাকচারটা কেমন লেগেছে আপনাদের। একটা চমৎকার স্ট্রাকচার আজকে আপনাদেরকে শিখাইলাম। তো সবাই লাইক করবেন এবং ফলো করতে ভুলবেন না।